হ্যালো বন্ধুগণ, আমি সুমিতা। তোমরা দেখছো আমার চ্যানেলের নতুন আরও একটা ভিডিও। তো আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে 9টা মতো। আমি উঠেছি 8:30টার সময়, আর উঠে ভাবলাম যে একটু ফ্রেশ হয়ে একটা ভিডিও বানানো যাক। অনেক দিন হলো ভিডিও শ্যুট করছি না। তো আমি যেহেতু এখানে চলে এসেছি, এবার থেকে তোমরা প্রত্যেক দিন ভিডিও পাবে। যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো তাদের জন্য তো খুবই একটা সুখবর বলতে পারো। তা আজ থেকে প্রত্যেক দিন ভিডিও আসবে। প্রত্যেক দিন মানে প্রত্যেক দিন, একদিনও গ্যাপ হবে না। রাত 8:30টার মধ্যেই ভিডিও চলে আসবে আমার ইউটিউব চ্যানেলে। তো আজকের ভিডিওটা কন্টিনিউ করো, আশা করি ভালো লাগবে। তো চলো রান্নাবান্না করা যাক। তো রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে, সব মুছিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। খাওয়া দাওয়া করি, তারপরে একটু রিলস বানাবো, ওই জন্য একটু লিপস্টিক লাগিয়েছি। লিপস্টিকটা উঠবে না। তো চলো, আজকে রান্না বান্না হয়ে গেছে, চলো খাই। তো এখন সন্ধেবেলা, আর ওই এখন 7টা মতো বাজে। আর আমি দুপুরবেলায় মোচাটাকে সিদ্ধ করতে দিয়েছিলাম, বাড়ি থেকে এনেছিলাম মোচা, সেটাই এখন রান্না হবে। তো ওটা একটু বড়া বড়া টাইপের বানানোর চেষ্টা করছি। যদি ভালো হয় পরে কোনো একদিন চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার, তাই তো? আজকের রান্নাটা মনে হচ্ছে খুবই ভালো হবে। তো চলো আজকে রান্না বান্না শুরু করি। এত সুন্দর সেন্ট বেরাবে, দারুণ সুন্দর সেন্ট বেরিয়েছে, পুরো ঝাকাস লাগছে পুরো। এরকম লাগছে কেন গো? বাজে পড়া কেমন হয়েছে? আমি রেডি হয়ে গেছি, আর এদিকে তনয়গুপ্ত চলে এসছে আর এসে স্নান করছে। এরপরে আমরা বেরোবো। তো কোথায় যাচ্ছি পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তোমরাও চলো আমাদের সাথে। আমি খুব সুন্দর করে রেডি হয়ে গেছি, আর একা একা শাড়ি পরেছি। 5টা তো আমরা চলে এসেছি, দেখতেই পেয়েছো। গৌরব দাদাদের বাড়ি এসেছি আমরা। তাদের বাড়িতে আজকে গ্রহরাজের পুজো ছিল, সেই কারণে আমাদেরকে ইনভাইট করেছে, ওই জন্য আমরা এসেছি এখানে। এই যে বড় ঠাকুরের মন্দির, দারুণ সুন্দর মন্দিরটা। আমার সব থেকে সুন্দর লেগেছে এই মন্দিরটা, খুব সুন্দর, চারিদিকটা বেশ ভালো লাগছিল। আর এইদিকে দিদিভাই আর সমিতদা বসে আছে, আর তার পাশেই বসে আছে গৌরবদা, যাদের বাড়িতে আমরা এসেছি। আর ওইদিকে সন্টু শুয়ে পড়েছে, অভিনবদা আর তনয়গুপ্তও শুয়ে পড়েছে। আর হিমাদ্রিদা ছবি দেখাচ্ছে, মানে আগেকার ছবিগুলো দেখাচ্ছে। আর তারপরে মুহূর্তগুলো মনে পড়ছে, আর হাসাহাসি হচ্ছে, গল্প হচ্ছে। এসেই আমরা সবাই মিলে খেয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস, তারপরে খেয়েছিলাম হচ্ছে প্রসাদ। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে খাওয়া দাওয়া করতে। তার কারণ এখন না খাওয়া দাওয়া করলে বাড়ি ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে যাবে।
আর গৌরব দাদের যেহেতু নতুন বাড়ি হয়েছে সেহেতু একটু ঘুরে ঘুরে দেখে নিচ্ছিলাম কোথায় কি, কোনটা কার রুম, কত খরচা হলো না হলো সব কিছু A to Z বলতে পারো। আর এখন আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে ছাদে। তো ছাদে প্যান্ডেল করা হয়েছে, গিয়েই ভালো একটা জায়গা দেখে আমরা সবাই মিলে বসে পড়েছি। শুধুমাত্র হিমাদ্রিদা আর অভিনবদা একটু দূরে বসেছে। খাবার দেওয়ার আগেই তনয়গুপ্ত ঢুলছে ঘুমে। বাড়ি তো এসে গেছিলাম, তারপরে আর ভিডিওটা কিন্তু এন্ড করা হয়নি। আজ হচ্ছে সোমবার আর আজ হচ্ছে রাখি বন্ধন। আমাদের অনেক শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। তো দেখো সকাল সকাল রান্না করে নিয়েছি, আজকে লুচি, কুমড়োর তরকারি আর মিষ্টি। শুভ সময়ের একটা ব্যাপার আছে, তো সকাল দিকে যেহেতু পরানো যেত না রাখি, শুভ সময় ছিল না, তো সেই কারণে এখন রাখি পরানো হচ্ছে। তো আমি দাদাকে পরাচ্ছি রাখি। বটি সাইডে মেরেছে মায়েরি, মা কালীর ভক্ত। সে আশীর্বাদটা করে দাও। ভালো মতো কপি করে দেখতেই পেলে যে আমি দাদাকে রাখি পরিয়ে দিলাম, মানে আকাশ চাঁদকে রাখি পরিয়ে দিলাম। আর তারপরে দেখো আকাশ চাঁদও আমাকে রাখি পরিয়ে দিচ্ছে। তো তোমরা হয়তো অনেকেই ভাবছো যে এই আবার কেন রাখি পরছে ছেলেদের মতো। তো তোমাদেরকে জানিয়ে রাখি যে এটা তোমরা যারা আগের ভিডিও দেখেছো তারা তো জানোই যে আমিও রাখি পরি, দাদা আমাকে পরিয়ে দেয় রাখি। তো এটা যবে থেকে আমি দাদাকে রাখি পরাচ্ছি তবে থেকেই হয়ে আসছে, এটা নতুন কোনো ব্যাপার নয়। তো এইটাই যেন সারা জীবন থাকে। তো সবাই আমাদেরকে আশীর্বাদ করো। ভাই বোনের সম্পর্ক খুব সুন্দর একটা সম্পর্ক। छोटा सा गिफ्ट हमारी तरफ से। छोटा सा तोहफा। মিস্টার গুপ্ত এখন পড়ছে রাখি, তো পাশের বাড়ির দিদিটা তাকে পড়াচ্ছে রাখি। দেখো সময়ের একটা ব্যাপার আছে, সবাইকার সবসময় সব জায়গায় যাওয়ার সময় হয় না। সকাল 10:30টার দিকে ফোন করেছিল আমার ভাসুর ঠাকুর, তার ভাইকে নিমন্ত্রণ করেছে রাতের বেলা যাওয়ার জন্য তাদের বাড়িতে। এখনো পর্যন্ত ঠিক হয়নি যে আমরা যাচ্ছি না যাচ্ছি না। আজকে রান্না করেছি হচ্ছে এগ রাইস, তার সাথে চিকেন কষা রয়েছে। এগ রাইসটা আর চিকেন কষাটা এত ভালো হবে আমি কোনোদিনই ভাবিনি। তো খেয়ে দিয়ে ওরা খুব ভালো বলেছে। আজকে বানানো হয়েছে এগ রাইস, চেষ্টা করেছি বানানোর, ভালো হয়েছে। এইটা করতে মাথায় এলো তোমার? ভাই ফোটার সময় রান্না করেছিলাম তখন নুন দিয়ে দিয়ে করেছিলাম বেশি করে করে, ওই জন্য এইবারে রান্না করেছি হালকা করে নুন দিয়েছি, নুন লাগলে নিয়ে না। আর এমন ভালো হয়েছে, এটা সব চেটে খেয়ে নিয়েছি সব। ভাবলাম রাতের জন্য কিছু রাখবো, তারপরে দেখলাম যে না রাতের জন্য রেখে লাভ নাই, খেয়ে নিই।
তো এখন বাজে ওই 5:30 মতো, আর এখন দাদা রেডি হয়ে গেছে বাড়ি ফেরার জন্য। তো অনেকবার করে বলা হয়েছে থাকার জন্য, কিন্তু তার সমস্যা রয়েছে, কাজ আছে সকাল থেকেই, তো সেহেতু ওই জন্য আর থাকলো না। হাওড়াতেই ছেড়ে দিয়ে আসবে। টাটা। ইয়েতে দিয়ে আসবে, ওকে বললেও ইয়ে করবে না, ঠিক আছে? তো ও বেরিয়ে পড়েছে, আর আমি এখন ভয়েস লিপ দিচ্ছি বলে দিচ্ছি এখন বাজে 7:21, আর এখন ও ট্রেনে চেপে পড়েছে। বাড়ি ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে যাবে, আর আমরা ভাসুরদের বাড়ি যাব কি যাব না এখনও ডিসাইড করতে পারিনি।